কেক তো অনেক ধরনের খেয়েছেন, কখনো চায়ের কাপের মধ্যে কেক খেয়েছেন কি? তো চলুন আজকে বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটা স্টিলের বাউলের মধ্যে 4 চামচ তেল, 3 চামচ টক দই, 60 গ্রামের মতো চিনির পাউডার দিয়ে ভালো করে মিক্স করে ক্রিমের মতো তৈরি করে নেব। এইবার 1 কাপের থেকে একটু বেশি ময়দা, কর্নফ্লাওয়ার 2 চামচ, বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা ছোট চামচের 1 চামচ অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরেও দেখবেন ময়দা, কর্নফ্লাওয়ার এইসব কিন্তু একসঙ্গে জমাট বেঁধে আছে। এবার হাফ কাপের মতো জল দিয়ে দেব, অথবা জলের বদলে দুধও ব্যবহার করতে পারেন। এইবার জল দিয়ে ভালো করে মিক্স করে একদম গাঢ় ব্যাটার তৈরি করে নেব। এই ধরনের বড় সাইজের কাপ নিয়েছি। আপনাদের কাছে যদি এই রকম বড় সাইজের কাপ না থাকে, ছোট ছোট কাপ থাকে, তো সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। কাপের মধ্যে ব্যাটার সমান ভাগে ডিভাইড করে দেব। এইবার কেকের সৌন্দর্য বাড়ার জন্য চিনেবাদাম আর টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি। ওপর থেকে এইগুলো অ্যাড করে দেব। এতে কি হবে, কেকের স্বাদও বাড়বে আর কেকের সৌন্দর্যও বাড়বে। এখন 5 মিনিটের জন্য এই কোণাটা ফ্রি হিট করে নেব, আর এক এক করে কাপ বসিয়ে 35 মিনিটের জন্য বেকিং করে নেব। কেক বেকিং হয়ে গেলে ভালো করে ঠান্ডা করে নেব, আর কেকের ওপর থেকে এইভাবে অল্প অল্প খেজুর গুড় অ্যাড করে দেব। এতে কেকের ক্যারামেল সসের মতো লুকও আসবে আর খেতেও অনেকটা সুস্বাদু হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো আর এই কেকের নাম কি দেওয়া যায় কমেন্ট করে বলো।